প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ আলোচনা জরুরি ভিত্তিতে শুরুর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রোববার ঢাকা টেস্ট গেস্ট হাউস যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন। জাপানের সাথে ইউপিএ আমাদের জন্য দরজা খুলে দিয়েছে। এটি আমাদের রপ্তানি আইটেমগুলিতে নতুন আশা দেয়। আমাদের বাজার সম্প্রসারণের জন্য ইউইউর সাথে একটি এফটিএ স্বাক্ষর করতে আশা করি। অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাপানের সাথে একটি ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সম্পন্ন করেছে, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে ৭,৩০০ এর বেশি বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশের পথ খুলে দিয়েছে। বাংলাদেশ এখন ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের সঙ্গে একই ধরনের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের জরুরি ভিত্তিতে এফটিএ আলোচনা শুরু করা প্রয়োজন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর দেশ তার বিদ্যমান বাণিজ্য সুবিধা হারাতে পারে। একটি এফটিএ বাংলাদেশে আরও ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করবে এবং চাকরি সৃষ্টি করবে। উল্লেখ্য, ভারত ইউর সাথে একটি এফটিএ স্বাক্ষর করায় প্রতিক্রিয়া রয়েছে, আর ভিয়েতনামের ইতিমধ্যে একটি চুক্তিও রয়েছে। উভয় মধ্যে আয়ের দেশও ইউরোপীয় বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার ভোগ করছে। 2026 সালে একটি ইউর বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশে কারখানা স্থানান্তরের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, ইউরোপীয় সংস্থাগুলো প্রতিযোগিতামূলক খরচে দেশের বৃহৎ দক্ষ শ্রমিক শক্তি সুবিধা নিতে পারবে। বাংলাদেশকে বৈশ্বিক ব্যবসার জন্য ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার সরকারের লক্ষ্য। এদিকে আসন্ন নির্বাচনের জন্য ইউ একটি বড় পর্যবেক্ষক দল মোতায়েন করবে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা এতে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, এটা গুরুত্বপূর্ণ যে ইউ নির্বাচন পর্যবেক্ষক এখানে আছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মুর্শেদ। আসন্ন নির্বাচনের জন্য ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নিশ্চিত করেছেন। ইসলামিক কোঅপারেশন ওআইসি সহ ৬টি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের জন্য কমপক্ষে ৬৩ জন পর্যবেক্ষক মোতায়েন করতে সম্মত হয়েছে। তারা ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন বিশ্ব সংস্থার সাথে সংযুক্ত ৩২ জন ব্যক্তি থেকে পর্যবেক্ষক মিশনে যোগদান করবে, যা এখন পর্যন্ত দ্বৈত নির্বাচনের জন্য মোট নিশ্চিত আন্তর্জাতিক পর্যবেক্ষক সংখ্যা ৩৩০-এ নিয়ে আসবে। আসন্ন নির্বাচনের জন্য নিশ্চিতকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষক সংখ্যা ৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিতর্কিত সাধারণ নির্বাচনের চেয়ে দ্বিগুণ। ওআইসি নির্বাচন পর্যবেক্ষক ইউনিটের প্রধান শাকির মাহমুদ বন্দর ২ সদস্যের ওআইসি পর্যবেক্ষক মিশনে নেতৃত্ব দেবেন। আসন্ন নির্বাচনে প্রায় ২০০০ প্রার্থী, ৫০টির বেশি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী ৩০০টির সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের মাধ্যমে একই সাথে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।